দেখাবেন না তো কি দেখাবেন? আজকে ইন্দোনেশিয়াতে যান, আজকে আপনার আপনার হচ্ছে বিভিন্ন ওই যে যেখানে আপনার পর্যটন জায়গাগুলো সেখানে যান, সেখানে দেখবেন সেখানে তো সেগুলো তো দেখানো হয়। কি দেখানো হয়? সেখানে নগ্নতার ছবি। সেই কংগ্রেস সেই জায়গায় ফিরে যাবে না? ভারতবর্ষের কৃষ্টি, কালচার, সংস্কৃতি আজকে দেশের একের পর এক যখন আমরা বিস্তার করছি, ভারতবর্ষের স্বাভিমান যখন আমরা বিশ্বের বাজারে তুলে ধরছি, এই রাহুল গান্ধী কংগ্রেসের নেতা, তিনি কিন্তু ভারতবর্ষের কৃষ্টি কালচার সারা বিশ্বের বিভিন্ন দেশেও তুলে ধরেছে। সেই সময় ইন্দিরা গান্ধীও তুলে ধরেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই কংগ্রেস আবার ব্যাক টু নেচার, ব্যাক টু নেচার নগ্নতা দেখাচ্ছে। নগ্নতা মানে শরীরের কাগজপত্র নয়, সেটা হচ্ছে আপনাদের কথাবার্তার মধ্যেই। দিদি, কথাবার্তার মধ্যেই তো নগ্নতা দিদি। না না, শরীরের নগ্নতা দেখাতে হবে এমন কোনো কথা না। না, পড়াশোনা করতে হবে না, এটা স্বাভাবিক। দেশের মানুষ, শুনুন, দেশের মানুষ আপনাদের উপর যথেষ্ট ক্ষিপ্ত হয়ে গেছে। আপনাদের উপর আপনারা যে এই আচরণ শুক্রবার যে করলেন, যে এআই কে আটকাতে পারবেন না? না দিদি, আপনারা এআইটাকে আটকাতে পারবেন? সারা বিশ্বে গ্লোবালাইজেশনের যুগে ভারতবর্ষ আটকাতে পারবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আরে ঠিকই আছে, যেখানেই ইনোভেশন হোক না কেন, এটা তো এখন সারা পৃথিবীতে, সেটা তো সারা পৃথিবীতে এটা চলছে। তো কি বলতে যাচ্ছেন আপনারা? আপনারা বিদেশি নিয়ে ঘর করছেন, আপনি আবার স্বদেশীর কথা বলছেন। কোন মুখে বলেন বলুন তো? না না, আপনারা বিদেশি কালচারকে নিয়ে আপনারা চলছেন, আর আপনারা বলছেন এখন স্বদেশী জাগরণের কথা। এটা কথা হলো? না না দিদি, হ্যাঁ, সেই জন্যই বলছি তো যে আপনাদের এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এগেনস্টে আপনাদের আর কোনো কথাবার্তা নেই। এখন নরেন্দ্র মোদীকে কি করে অপমান করতে হবে, নরেন্দ্র মোদীকে কি করে হ্যাকেল করতে হবে, নরেন্দ্র মোদীকে কি করে মানে কি বলবো চাপে ফেলতে হবে, তার জন্য আপনারা অভিনব পদ্ধতি নিয়েছেন। এটা কি বলছেন ভারতের মান সম্মান ফিরে পেয়েছি আমরা? আমরা কি ভারতের মান সম্মান আমরা কি ফিরে পেলাম এই এআই সম্মেলনের মধ্যে? এটা কেন করলেন আপনারা? তাহলে আপনাদের এই সংস্কারটা কি হলো? সংস্কারটা কি হলো আপনাদের বলুন না? সংস্কার আপনাদের নেই। দেখুন, আমাদের প্রোডাক্ট পৃথিবীতে 100টা দেশে চলছে, এটার কথা বলুন না কেন? আমাদের ভারতবর্ষের প্রোডাক্ট পৃথিবীর 100টা দেশে চলছে, কেন হবে না? আপনি গ্লোবালাইজেশনের যুগে এটা আটকাতে পারবেন না, এটা আটকাতে পারবেন না। না না, এটা তো হচ্ছে না। না না, চায়নার প্রোডাক্টকে নিজের প্রোডাক্ট কখনো বলতে চায়নি। যদি আপনার ট্রাফিক থাকে যে গ্যাট চুক্তি, না না, যদি গ্যাট চুক্তি, আর শুনুন, গ্যাট চুক্তি হয়েছিল, কংগ্রেস করেনি। না না দিদি, গ্যাট চুক্তি হয়েছিল কি না? আপনার গ্যাট চুক্তি হয়েছিল। গ্যাট চুক্তিকে বিদেশিকে আমাদের আনতে হয়েছে, আপনারাই এনেছেন। এই নরসিংহ রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী, ইনি গ্যাট চুক্তি করে বিদেশ থেকে আমদানি করেছেন, সমস্ত সংস্কৃতিকে আমদানি করেছেন গ্যাট চুক্তি। নরসিংহ রাও এনেছেন। কি বলছেন আপনি? তা সেই জায়গায় যেটা আমরা বলতে চাই যে এআই কে বলছে সেটা, এটা বলেনি, এটা বলেনি দিদি। না, এটা বলেনি। আপনারা শুনতে ভুল করেছেন, আপনারা ভুল শুনেছেন, এটা নয়। এখন যেটা বিষয়, মোটের উপর যে কথাটা বলছি, দিদি রেগে যাচ্ছে। প্রথম যেটা কথা সেটা হচ্ছে, দেখুন, এআই একটা সম্মেলন, এআই আমরা আটকাতে পারবো না। এআই ভারতবর্ষে এসে এআই টেকনোলজি সারা পৃথিবীতে চলবে, এটা তো কে না জানে, সবাই। আপনি একটা ভরা পুকুরে একটা ঢিল যদি আপনি মাঝখানে ফেলে দেন, ওই ঢিলটার ঢেউ চতুর্পাশে ছড়িয়ে যাবে। সেরকম এআই প্রযুক্তিটাও এরকম একটা, ওখানে যদি আপনি ঢিল দেন, সারা পৃথিবীর সব দেশে পৌঁছে যাবে। এটা আটকানোর কারো ক্ষমতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে না না, এইটা তো আপনাদের যে এটা 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 রাষ্ট্রের ম্যাটার আছে, এটা কেউ এটা বলবে না, এটা কেউ বলবে না। চায়না প্রোডাক্ট, ভারতের প্রোডাক্ট কেউ বলবে না। আপনারাই এটাকে আমদানি করে এনে আজকে ভারতবর্ষে আপনারা চালিয়ে দিয়েছেন। আমি দিদিকে বলবো, না না,
আমি দিদিকে বলবো, আপনি ওনাকে একটু স্টপ করতে দিন, আমার বক্তব্যটা উনি বলতেই দিচ্ছেন না। এত কেন বাধা হচ্ছে বলুন তো? আমি তো বলতেই পারলাম না দিদি, আমি তো বলতেই পারলাম না, তাহলে কি হলো? Please.